নমস্কার বন্ধুরা, অনেকদিন তো বাড়িতে খাসির মাংস খাওয়া হয় না, তাই আজকে কিন্তু সকাল সকাল চলে এসলাম বাজারে, যে একদম খাসির মাংস নিয়ে এসে দেখে দেখে বাইসে বাইসে। আর আজকে একটু সিনার মাংস আছে। মাংসটা কেমন আছে বাবা? দুর্দান্ত সুন্দর মাংস, খুব সুন্দর মাংস বুঝলা, মাংস দেখেই লোভ হয়। মানে আমার কি হচ্ছে, জমিতে তো আলু উঠাইছে, জমির বড় বড় আলু গেলে একটা বাইসে বাইসে রাখছি, সেই বড় আলু দিয়ে আজকে এই খাসির মাংস দিয়ে রান্না করা হবে। আর তার সাথে থাকবে হচ্ছে সজনা ফুল। সজনা ফুল তখন মানে প্রচুর হয়েছে গাছে, আর এই টাইমে সজনা ফুল খাইতেও খুব ভালো লাগে। তুমি মাংসটা নাও, দিয়ে দাও, আর মা তুমি চলে যাও, মানে সজনা ফুলটা বাইরে ভালো করে সুন্দর করে আজকে একটু ভাজো। তো বন্ধুরা, অনেকদিন খাওয়া দাওয়া না খাসির মাংস, আজকে একদম পেট ভরে খাওয়া দাওয়া হবে। বাড়ির পিছনে বিশাল বড় একটা সজনে গাছ আছে, ওই গাছটা থেকে যে কটা বেশি করে সজনে ফুল নিয়ে আসবো। সজনে ফুলের বড়া তো একবারই খাওয়া হয় বছরে। চলো চলো যাই, আপনারা চলুন। এই দেখুন কত ফুল হয়েছে গাছে, হাত দিয়েই পাড়া যাবে এই ফুল। কোনটির উপর দাঁড়াই? হ্যাঁ, এই গাছটা কি হয় আস্তে আস্তে উঠবো কিন্তু। খালি ফুল দেখুন, কত সুন্দর ফুল, হাত দিলেই ঝরে ঝরে পড়তেছে। এখন ভালো ফুটছে না ফুলগুলো? হ্যাঁ, ঢাকা দিয়ে না, পড়ে যাবে সব। ডাল ভেঙে নেই নাকি? নাও। দেখো ফুল, দেখো খালি, দেখছো? ফুল দেখলেই মন ভরে যাচ্ছে, এত সুন্দর ফুল হয়েছে। সজনে ফুলের বড়া খুব ভালো লাগে খেতে। বলো হ্যাঁ, কত সুন্দর ফুলটা। এক থোকা দাও আমার কাছে দাও। নাও কাকিমা। সুন্দর এক থোকা। হ্যাঁ, ওই থোকার ফুলগুলো সুন্দর আছে। নাও। দাঁড়াও কাকিমা। ভাই, পুরে একটা সজনা ফুলের থোকা হয়েছে, তোমার দেখাই। দাঁড়াও, দেখো এই থোকাটা দেখো, সুন্দর সুন্দর না? হ্যাঁ, দেখো হয়ে যাবে নাকি বৌদি? জানে হলো হবে নাকি? আর কটা নেই? বেশ, দু চারটে করে সবারই খেতে মনে হবে, একটু বেশি করে নিয়ে যাবো ফুলগুলো। দুটো ডাল ভাঙো তাহলে হয়ে যাবে, আর বেশি ভাঙতে হবে না। হ্যাঁ, ওইটা ভাঙো, আর তোমার বাঁ হাতেরটা ভাঙো। প্রচুর ফুল। প্রচুর প্রচুর। এই কটাতে হয়ে যাবে। দেখো ফুল দেখো খালি, সুন্দর। সব ফুলগুলো এক জায়গায় করলে এত সুন্দর লাগতেছে দেখতে, দারুণ লাগতেছে। হ্যাঁ, চলো কাকিমা। এই হ্যাঁ, কটাতে হয়ে যাবে। সাজি ভরে গেছে, এবার বাড়ি যাব। চলো। তারপরে আবার রান্না করে দিয়ে দেখা হচ্ছে। আসলো, চলো। সজনে ফুল নিয়ে বাড়ি চলে এলাম। আমারও মাংস ধোয়া কমপ্লিট করে দিয়েছি আমি, দেখো। চলুন তাহলে রান্নাঘরের দিকে যাই। চলো চলো। লক্ষ্মী, হ্যাঁ, আমাদের নতুন আম গাছে বোল আছে, দেখো। এই দেখো কত সুন্দর বোল আছে নতুন গাছে। আরো আসবে, আরো আসবে। ওইদিকে আরো অনেক বোল এসছে। হ্যাঁ, গাছ ভর্তি হয়ে যাবে। এই বছর নতুন বোল এসছে এই আম গাছে, দেখি কেমন আম হয়। ভালোই বোল এসছে। আমাদের জমিতে তো অনেক দিন থেকে আলু তোলা হচ্ছে, কালকেও আলু তুলেছি, তার মধ্যে থেকে বড় বড় আলুগুলো বেছে রেখেছি। দেখো ভাই, কত বড় বড় আলু হয়েছে, খালি দেখো। এর থেকেও আরো বড় হয়েছে, কিন্তু অত বড় রাখি নাই, মিডিয়াম গুলো রেখেছি। আজকে সকালে তো ভাই খাসির মাংস এনেছে বাজারে, যে ভাবলাম এই বড় বড় আলু দিয়েই আজকে খাসির মাংস রান্না করব। তো এত আলু তো লাগবে না, এর থেকে দুটো আলু নিয়েই রান্না করব। এই আলুটা নেই, বুঝলো ভাই? হবে না, এইটাই একদম ঠিকঠাক হবে। কিন্তু এই দুটো নেই, আর নেবো আরেকটা নেই ভাই, আরেকটা নিয়ে না। আরেকটা নিয়ে নি। আবার আমাদের বাড়িতে তো সবাই আলুই বেশি খায়, এই তিনটা আলু নিলেই হয়ে যাবে। সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকের মাংসটা বেশ সুন্দর আছে। আর আলু নিয়ে এসেছি কত বড় বড়, দেখুন। এই দেখুন, একদম দর্শনদারি আলু। এই আলু দিয়ে খাসির মাংস দিয়ে একটু লাল লাল করে ঝোল করবো পাতলা করে। আর এই যে সজনে ফুল, এই সজনে ফুলের বড়া ভাজবো। সজনে ফুলগুলো দেখুন কত সুন্দর আছে। এইবার সবকিছু গুছিয়ে নিয়ে রান্না শুরু করে দেবো। লক্ষ্মী, তুমি জিরে ধনেটা বেটে নাও, আমি পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে দিই। আমি তাহলে প্রথমে মশলা বাটা শুরু করে দিই। প্রথমে জিরে ধনে বেটে নেব। রসুনের কোয়াগুলো বেশ মোটা মোটা আছে, বলো লক্ষ্মী? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। আর ছোট ছোট হলে একটু দেরি লাগে। হ্যাঁ, হয়ে গেছে জিরে ধনে বাটা। হ্যাঁ, জিরে ধনে বাটা হয়ে গেছে। কাকিমা, আদা কাটা হলো নাকি? এই যে হয়ে গেছে। দাও, তাড়াতাড়ি দাও। বৌদি, হ্যাঁ ভাই, আদা কি একবার বাটলে কমপ্লিট হয়ে যাবে নাকি?
একবারে বাটলেই ভাই কমপ্লিট হয়ে যায়, একদম কচি, তবু আরেকবার বেটে দেবো। দ্বিতীয়বার তাই তো এটা? হ্যাঁ হ্যাঁ এবারে হয়ে যাবে। হ্যাঁ। রসুন, আদা রসুন সব ছাড়ানো হয়ে গেছে, এবার পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নেবো। দেখতে দেখতে রসুনও বাটা হয়ে গেল। এবার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোলমরিচটা বাটলেই আমার মশলা বাটা কমপ্লিট। মশলা বাটায় সব থেকে সহজ হচ্ছে আদা রসুন বাটা। হ্যাঁ, এবার বেটে নেবো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোলমরিচ একসঙ্গে। এবার মাংস রান্না করার জন্য আলু কেটে নেবো। কত বড় আলু! খাসির মাংস তো মোটামুটি আলুই ভালো লাগবে খেতে। পুরনো হয়ে গেছে, খোসাটা ছাড়িয়ে নিই এবার। এই দেখো, মোটা মোটা করে আলু কেটে নিলাম। কাকিমা তো সবকিছু গুছিয়ে দিয়ে উনুন ধরিয়ে নিয়েছে, আর আমারও মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। এখন কাকিমা সুন্দর করে রান্না করুক, আর আমি ততক্ষণে সজনে ফুলগুলো বেছে নেবো। মাংস রান্না করার জন্য প্রথমে আলু ভেজে নেবো। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। অল্প হলুদ। এবার সজনে ফুলগুলো বেছে নিই। অনেক সজনে ফুল আছে, শুকনো ফুলগুলো আর নেবো না, এই যে ভালো ফুলগুলো নেবো, আর এই কুড়িগুলো নিয়ে নেবো। আলু সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, অল্প গোটা জিরে, কোচানো পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে এক চামচ লবণ দিয়ে দেবো। এই দেখুন, এইভাবে সব ফুলগুলো বেছে নেবো ডাঁটির থেকে। টাটকা ফুল আর টাটকা কুড়িগুলো নেবো, কিন্তু শুকনোগুলো কিন্তু নেবো না। এই দেখুন কত সুন্দর, একদম টাটকা। এরকম টাটকা ফুল বাঁচতেও খুব ভালো লাগে, গাছের থেকে নিয়ে আসতেও খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। বড় খেতে তো কোনো কথাই নাই। পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, এবার আদা রসুন দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার জিরে ধনে বাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ একসঙ্গে বাটা। একটুখানি মশলা ধোয়া জল। এই দেখুন কত সুন্দর তেল ছেড়েছে মশলা। এবার মাংস দিয়ে দেবো। মাংস দিয়ে একটু মশলার সঙ্গে নেড়ে চেড়ে নিলাম। এবার লবণ হলুদ দিয়ে দেবো। মশলা কষানোর সময় 1 চামচ লবণ দিয়েছি, এবার আর 1 চামচ লবণ দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। ভালো করে মাংসটা কষিয়ে নেব। মাংস তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে জাল দেবো আর মাংসটা কষিয়ে নেবো। খাসির মাংস তো একটু টাইম লাগে, ওই জন্য আস্তে আস্তে জাল দেবো, তাহলে কষানোটা ভালো হবে। বৌদি হ্যাঁ ভাই, কত দূর? হয়েই গেছে ভাই। এই হাতের এটা আর একটা ডাল আছে, এটা হলেই হয়ে যায়। বেশ। কাকিমা মাংস রান্না করতে করতে আমার হয়ে যাবে বাচ্চা। এই দেখুন কত সুন্দর তেল ছেড়েছে।
এবার গরম জল দিয়ে দেবো। একটুখানি বেশি করে জল দিলাম, কাঠের জল তো, জল দিয়ে দিয়েছি। এবার এই গামলা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর আস্তে আস্তে জাল দেবো। ফুল তো সুন্দরভাবে বেছে নিয়েছি, এবার ধুয়ে নেবো। সজনে ফুলে তো ধুলোবালি থাকে, রাস্তার পাশেই গাছ, একবার ধুয়ে নিয়েছি আর একবার ধুয়ে নেবো। 20 মিনিট মতন প্রায় জাল দিলাম। এবার ঢাকনা খুলে দেখি কেমন হয়েছে। মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো। এবার একটু ভালো করে জাল দেবো আর ঢাকনা দিয়ে ঢাকা দেবো না। খাসির মাংস রান্না হয়ে গেছে। এবার 1 চামচ ঘি দিয়ে দেবো, একটুখানি গরম মশলার গুঁড়ি, খাসির মাংস রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। খাসির মাংস রান্না হয়ে গেছে। এবার সজনে ফুলের বড়া ভাজবার জন্য সজনে ফুলগুলো মাখিয়ে নিই। কি কি দিয়ে মাখাই আপনাদের দেখাচ্ছি। কাঁচা লঙ্কা কুচানো, পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, বেসন, চালের গুঁড়ি একটু বেশি দেবো। এবার সামান্য একটু জলে ছিটে দেবো। আর একটুখানি বেসন দিয়ে দেবো। সুন্দর করে সজনে ফুল মাখিয়ে নিয়েছি। এবার কড়াইও গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল, প্রথমে দলা পাকিয়ে নিয়েছি, এবার আঙ্গুল দিয়ে একটু চ্যাপটা করে নিলাম। এবার বড়া ভেজে নেব। আর দেবো না কড়াইতে, এই কটা ভেজে নিই, তারপর আবার ভাজবো। এবার এই উপর পেটটা উল্টিয়ে দেবো। সজনে ফুলের বড়া সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। সুন্দর লাল লাল একদম। এই দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। এবার সব তুলে নেব। দেখুন কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। লক্ষ্মী, তুমি তাহলে বড়াগুলো ভাজো, আমি গরম গরম খেতে দিই ওদের। বেশ, ঠিক আছে। বাবা, তোমার পছন্দের সজনে ফুলের বড়া থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, বছরে একবারই এই ফুলগুলো হয়, বুঝলে তো? ফুলগুলো একবারই হয়, অতএব এই সময় খাইয়ে রাখতে হবে, তা নাহলে আবার আগামী বছর না হলে আর পাবো না। গরম গরম একদম গরম গরম খাইয়ে নিতে হবে। উনানে ভাজছে আর এদিকে দিচ্ছে। ওই জন্য তোমার 3 দিদি। দাও দাও দাও। হ্যাঁ, ঠিক ঠিক। এই সজনে ফুলের বড়াটা খাইতে কি টেস্ট, মাছ মাছ আছে না? দারুণ। দাদা তোমার একটা কাঁচা লঙ্কা দেবো নাকি? দাদা এখনো ছোট পারে না, নাহলে দাদাও খাবে না লঙ্কা, বড় হয়ে না দাদা। এই সমস্ত জিনিস একমাত্র সিজনে পাওয়া যায়। সিজন পার হয়ে গেলে এই জিনিস পাওয়া যাবে না, খাওয়াও যাবে না। গাছে এত সুন্দর হয়েছে, মায়ের কইছিলাম বানাইতে, মনের মতো বানাইছে একদম।
তার সাথে তো আজকে আসল জিনিসটা আছে নাকি কাকা? হ্যাঁ খুব সুন্দর হয়েছে হুম, সজনে ফুলের বড়া। এত সুন্দর মুসমুসে হয়েছে, জিনিসটা দারুণ। এমনি খেলে ভালো লাগতেছে। আর গরম গরমই খেতে হয়, গরম ভাতে গরম গরম ফুলের বড়া ভাজা, তার সঙ্গে স্বাদ লাগে। গরম গরম খাওয়ার একটা মজাই আলাদা। হ্যাঁ, সমুদ্রের সুন্দর মসমস করে। হ্যাঁ হুম, খুব ভালো লাগে খেতে। সাদা ভাতে আর একটু এই সজনা ফুলের বড়া, হুম, এ ভাজা, একটু নুন থাকলে একটু লঙ্কা থাকলে বাস, এ খাইয়ে যে কি মজা একদম বাবা, বলা। আর কিছুই যে লাগবে না না। খাইলে হে বুঝবোই না জিনিসটা কি আছে। দাও মা, মাংসটা দাও এবার। দাও গরম গরম দাও, শীত পরে গেলে তার গরম গরম খাওয়াই যাবে না। এই দেখো ধুমো উঠছে। বাস, এই যে আলু একটু ঝোল দিয়ে ভালো করে ভাতটা মাখাইতে হবে, একসাথে মাখাই নিতে হবে না। এই আলুটা দেখছো একদম কোনাখানি কিছু খসে নাই, হালকা একটু টিভি দিয়ে আলু ভাঙতে হবে, তা গরম। এই যে বাস, এবার এক গাছ নিতে হবে। এই যে মাংস, মাংসটা এত নরম হয়েছে, একবার এই চলে এলাম ওর বুঝলা। আজকে খাসির মাংস একটা সেন্টই আবার ইছে, একদম বাবা, সুন্দর সেন্ট। বাবা মাংসটা যা সুন্দর রান্না হয়েছে, দেখেই তো মনে হয় যেন সুন্দর মাংসটা কত হয়েছে। নরম আছে শুধু দেখো, বাস বাস, খাই নেই। হাত দিয়ে টানলে ছিঁড়ে আসতেছে মাংসটা। আজকে মাংসটাও ভালো ছিল, ওই জন্য রান্নাটাও ভালো হয়েছে। রান্নাটা ভালো হয়েছে। বলছে ভালো। দুর্দান্ত ভালো। এখন ঝালটা একটু অল্পর মধ্যে হয়েছে, মানে পারফেক্ট। ঝালটা তো একবার পারফেক্ট ঝাল হয়েছে, দুর্দান্ত সুন্দর। খালি মন ভরে দেবো। আজকে বেশি মশলা দিই নাই, একটু না। পেঁয়াজটাই বেশি দিই। ঠিক আছে, মশলা কম মশলাই ভালো। আর অনেকদিন পরে খাসি মাংস হয়েছে আজকে, মানে কি বলবো, এত ভালো লাগতেছে খাইতে, বলে বোঝাতে পারবো না আমি। কি কাকা কিছু বলেন না দি? খাসির মাংস যা হয়েছে আমি তো চুপচাপ খাচ্ছি। সেটা তো দেখতেই পাচ্ছি, তার মানে কোনো কথা বলছে না। তোমরা চুপচাপ খাই নিচ্ছ, তারপরে বলবা নাকি? হ্যাঁ। আচ্ছা, কাকা হুম। আজকে পিকনিক দিদির মাধ্যমিক তো শেষ। গেল না? না আগে এটা খাইনি তারপর তো যাবো। আরে বাহ। আসল। তাহলে এটা খাইলে হয়, এটা নাহলে মিস করে যাবো। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আগে এইটা খাবো তারপর পিকনিক খাবো, তাই তো? হ্যাঁ বেশ নাহলে তো সুন্দর মিস সুন্দর। করে যাবো। মিস করলাম না, ঠিক করে। পিকনিকটা তিশা দিদি বাড়ি। ও, মানে দিদিরা সবাই মিলে নাকি? হ্যাঁ বাস একটু ঝোল দাও। জানো? দাও, খাসি মাংস দিলে আবার না করে। বাস, একটা ছোট দেখে আলু দাও, আলুটা খুব টেস্ট হয়েছে। দাও। খাসির মাংসতে আলু দিলে পরে মানে আলুর টেস্টটা মনে হয় যে মাংসের থেকে বেশি হয়ে যায়। তাই? সত্যি কথাই। জল দিয়ে আর আলু দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আমার। ঠিক। এত ভালো লাগে আলুটা। বাস বাস, আলাবো না আলাবো না। আর দুটো দিই। ঠিক আছে ঠিক আছে, আর একটা না খেতে পারবো না তাহলে। আর নল্লি পিস পড়ছে, আর এই পিসটা আমার মানে কি কম, একদম ফেভারিট। একবারই চলে গেল আসল জিনিসটা। এই জিনিসটা যে আমার কি ভালো লাগে সেটা আমি কই বলতাম না, টান দিতে হবে হালকা করে। একদম পাইপ ফাঁকা হয়ে গেল, মানে এটা খাইতে আমার সেরা লাগে সব থেকে খাসির মাংসের ভিতরে। মানে অন্য আমি আর মিস করি না। মানে বাজারে গেলে সবসময় কি হয়, মানে সামনের পাউডার বেশি পছন্দ আমার, ওই পাউডার আমি সবসময় আনি। আর তার সাথে যদি গর্দান থাকে গর্দান, নাহলে পরে একটু সিনার মাংস। বাস, আজকে এত সুন্দর হয়েছে সজনে ফুলের বড়াটার কথা আর কি কম। অনেকদিন পর খেলাম সিজনে প্রথম জিনিস, মানে প্রথম টাইম খেলাম। আর মাংসটা অনেকদিন পর খেলাম, মানে কি মন প্রাণ একদম সব জুড়াই গেল। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করা হচ্ছে না, এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। টাটা।